আসসালামু আলাইকুম সবাইকে। আজকে পবিত্র শুক্রবার, সবাইকে জুমা মুবারক। তো প্রতিদিনের মতো আজকেও আমার ঘুম থেকে উঠতে অনেক বেলা হয়ে গেছে, প্রায় 10টার কাছাকাছি বাজে এখন। কারণ আমি সবাই জানেন আমি অনেক রাতে শুতে যাই, আর এই জন্য ঘুম থেকে সকালে উঠতে আমার বেশটা বেলা হয়ে যায়। তো সকালবেলা আজকে ঘুম থেকে উঠে ব্রাশ করে নিচ্ছিলাম। উঠেই তো বাসায় কোনো বাজারও ছিল না, ভাবতেছিলাম ব্রাশ করেই কিছু না খেয়েই বাজারে চলে যাব। তবে দেখলাম বেশ বেলা হয়ে গেছে, এই জন্য ফ্রেশ হয়ে ইতিকে বলতেছিলাম যে তুমি কিছু নাস্তা রেডি করো। তো অলরেডি ভাত হয়তো বসিয়ে দিয়েছে। তো আমি ফ্রেশ হয়ে নিচ্ছিলাম, ব্রাশটা করে মুখে একটা ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নিচ্ছিলাম। সারাদিনে আসলে রাতে যে ঘুমানোর পরে সকালবেলা উঠে আমার যদি মুখটা ভালো করে ক্লিন না করি এবং একটা ফেস ওয়াশ দিয়ে মুখটা ওয়াশ না করি, আমার কাছে অতটা ভালো লাগে না। এই জন্য আমি প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু এভাবেই আমার স্কিন কেয়ারটা করে থাকি। তো সিম্পল একটা ফেস ওয়াশ, পন্স ফেস ওয়াশ দিয়ে আমি মুখটা ওয়াশ করে নিচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছেন এই ফেস ওয়াশটা বেশ ভালো আর কি আমার জন্য, আমার স্কিনের জন্য খুবই সুইটেবল। আমার স্কিনটা একদমই সেনসিটিভ, তো আমি সব প্রোডাক্টস ইউজ করতে পারি না। খুবই সিম্পল কিছু প্রোডাক্টস আমি ইউজ করে থাকি আমার স্কিনে। তো মুখটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, দেখেন মুখটা ওয়াশ করার পরে কিন্তু খুবই চকচকে লাগছে, গ্লোয়িং লাগছে বেশ। তো আজকে রাতে ঘুমটাও বেশ ভালো হয়েছে, অনেক রাতে শোয়ার পরেও একদম ফ্রেশ একটা ঘুম ছিল, এজন্য মাইন্ড সেটআপটাও ভালো ছিল। আর ইতি রাতে আমার মাথায় বেশ তেল দিয়ে দিয়েছিল, চুলগুলো একদম তেল দিয়ে দেখেন ভিজা ছিল। তো ভাবতেছিলাম একবারে গোসল করে নিব সকালেই, কিন্তু একটু শীত শীতও লাগতেছিল জন্য ভাবতেছিলাম যে একটু পরে নাস্তা করে তারপর গোসল করে নেব। দেখেন মুখটা ক্লিন করার পরে খুবই ফ্রেশ লাগতেছিল নিজেকে আজকে। তো এরপর আমি কিচেনে চলে গেলাম, দেখতেছিলাম যে কি রান্না করা যায়। হঠাৎ করে দেখলাম ফ্রিজে একটাও মরিচ নেই, যে রান্না করব। ভাতটা অলরেডি বসিয়ে দিয়েছিল। আমরা অবশ্য লাল চালের ভাত খাই জন্য আমাদের ভাতগুলো দেখেন এরকম হয়, কেউ মনে করবেন না। এগুলো আসলে লাল চালের ভাত, যখন ভাতটা ফুটতে থাকে তখন কিন্তু পানিটা দেখতে বেশ লাল লাগে। তো আমি অবশেষে এক গ্লাস পানি খেয়ে নিলাম ফ্রেশ হয়ে। আর ভাবতেছিলাম যে বাসায় একটাও কাঁচা মরিচ নেই, তো এখন কি রান্না করব, কি খাবো। মরিচ ছাড়া তো আসলে কোনো কিছু রান্না করা যায় না। মানে একটা ডিম ভাজার মতো মরিচ আজকে বাসায় ছিল না। কালকে খেয়াল করিনি যে ফ্রিজে মরিচ ছিল না রান্না করার পরে। তো আসলে বাসায় ছেলে মানুষ না থাকলে যে প্রবলেমগুলো হয়, মানে নিজেদেরই আমাদের বাজার করতে হয়, তো সেই জন্য দেখা যায় যে অনেক সময় অনেক কিছুই থাকে না। তো ভাবতেছিলাম, পরে এইদিকে বললাম যে পাশের যে মেয়েরা থাকে ওদের কাছ থেকে মরিচ নিয়ে আসি, কিছু মরিচ এনে আগে ডিম ভেজে কিছু খেয়ে নেই। তো আমি রুমে চলে আসলাম, এসে দেখলাম বাইরে বেশ রোদ উঠেছে। রোদের আলোতে দেখেন রুম সহই কিন্তু আলো হয়ে আছে। আমার পূর্ব সাইডে, আমি যে বেডরুমটা সেটা পূর্ব সাইডে খোলা, তো ওই পূর্ব দিক দিয়ে সকালবেলা বেশ রোদ আসে। আমি বারান্দায় চলে গেলাম, বারান্দায় গিয়ে আমি প্রতিদিনের মতোই আমার যে গাছগুলো সেগুলো দেখতেছিলাম। আমার সকালবেলা ঘুম থেকে উঠে যখনই উঠি আর কি, লেট হলেও আমার মনে হয় যেন কিছুক্ষণ এই সবুজ গাছ এবং সবুজ প্রকৃতির দিকে তাকিয়ে থাকি। তাই প্রত্যেক দিন আমি ফ্রেশ হয়ে সকালবেলা হাত মুখ ধুয়েই কিন্তু আমার বারান্দাটাতে এসে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। তবে আজকে বারান্দায় বেশ বাতাস, এখন তো শীতের সিজন অলরেডি এসে গেছে, দাঁড়ালে দেখা যায় যে বারান্দায় বেশ বাতাস লাগে। আর ওই দূরে ওই আঙ্কেলটাকে আমি দেখতেছিলাম, আমাদের পাশের বাসার আর কি, উনি হয়তো ওই বাসার বাড়িওয়ালা, উনি হিন্দু একটা সম্প্রদায়ের লোক, খুবই ভালো মনের মানুষ। মাঝে মধ্যেই ছাদে আসলে আমি এই বারান্দায় দাঁড়ালে আমার সাথে অনেক কথা বলে, গল্প করে, মেয়ের মতো মানে আদর করে। কিছুদিন আগে ওনার ছেলের বিয়ে ছিল, আমাকে ইনভাইটও করছিল, অবশ্য আমি আসলে যেতে পারিনি কোনো ব্যস্ততার কারণে।
তো তারপর দেখেন আমি বারান্দায় কিন্তু বেশ কিছুক্ষণ এই হালকা রোদের মধ্যে দাঁড়িয়েছিলাম। ভালোই লাগতেছিল, একদিকে শীতের বাতাস, অন্যদিকে কিন্তু বেশ রোদ লাগতেছিল বারান্দায়। আমি প্রায় 10-15 মিনিটের মতো ওখানে দাঁড়িয়েছিলাম সকালবেলা। মনটা যেন একদম ফ্রেশ লাগতেছিল ওখানে দাঁড়িয়ে। তো অবশেষে দেখেন বারান্দায় কেমন বাতাস লাগতেছে। আমার হিজাবগুলো কিন্তু অলরেডি বাতাসে উঠতেছিল, গাছের পাতাগুলো উঠতেছিল। এরপর আমি রুমে চলে আসলাম। মুখটা খুবই মানে টান টান লাগতেছিল বাতাসে ফ্রেশ হওয়ার পর। পরে আমার একটা রেগুলার যে সিরাম ইউজ করি, এই সিরামটা আমি মুখে লাগিয়ে নিলাম। তো এই সিরামটা বেশ ভালো, এটা স্কিনে দেওয়ার পরে খুবই সফট লাগে স্কিনটা, এবং আলাদা কোনো ময়শ্চারাইজার না ইউজ করলেও হয় স্কিনে। তো আমি মোটামুটি বেশ কিছুদিন যাবত এটা ইউজ করতেছি, আমার কাছে বেশ ভালোই লাগতেছে। তো মার্কেটে আপনারা চাইলে যে কোনো জায়গায় থেকেই কিন্তু একটা কসমেটিক্সের দোকান থেকে আপনারা কিনে নিতে পারবেন। আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে। তো দেখেন স্কিনটা আমি ভালো করে কিন্তু এটা ম্যাসেজ করে নিচ্ছিলাম। এরপর আমার রুমের যে জানালাটা ছিল, তো সেখানে পাশে এসে আমি দাঁড়িয়ে হঠাৎ করে দেখলাম একটু বেশ দূরে একটা ফাঁকা জায়গা, আর কি খোলা জায়গার মতো আছে, ওইখানে এখনও ঘর বাড়ি বা বিল্ডিং উঠায়নি। ওইখানে বাচ্চারা অনেক সুন্দর খেলতেছিল। আমি যখনই এরকম কোনো দৃশ্য দেখি একদম মনে হয় যেন আমি মানে ওই দিকেই বন্দি হয়ে যাই, আমি এনজয় করতে থাকি এই সিনগুলো দেখার জন্য। তো বেশ কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে আমি ওদের খেলা দেখতেছিলাম। এরপর কিন্তু আমি একটু আমার পিসিতে বসে গেলাম। তো আমার একটু কাজ ছিল, দেখতেছিলাম যে আমার কাজগুলো ঠিক মতো হচ্ছে কিনা। তো পিসিটা অন করে নিলাম। 10-15 মিনিটের মতো আমি পিসিতে কাজ করে তারপর ইতিকে বলতেছিলাম যে নীতি খাবার নিয়ে আসো। তো ও পাশের বাসার মেয়ের কাছ থেকে কিছু কাঁচামরিচ এনে 2টা ডিম একসাথে ভাজি করে অর্ধেক অর্ধেক করে আমাদের জন্য 2টা প্লেটে তুলে রেখেছে। তো এরপরও আমাকে একটু ভাত দিল, আর ফ্রিজে হালকা একটু আগের দিনে সবজি রান্না করা ছিল, সেটা দিয়েই আমরা সকালের নাস্তা করে নিয়েছি। তো নাস্তা করে আমরা এখন বাজারে বের হয়ে যাব। তো আজকের মতো এ পর্যন্তই। বাজার থেকে এসে দ্বিতীয় ব্লগটা দেখার